কালিয়া কাতলা মাছের। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনি কৃষ্ণনগরের লোক ছিলেন, খুলনা জেলা ছিল তখন, তখন ভারত স্বাধীন হয়নি। এটা তখনকার দিনের এটা রান্না। হাই, আবার একটা রেসিপি নিয়ে আমি এসে গেছি। আজকে করবো মাছের কালিয়া। কৃষ্ণনগর আমার শাশুড়ি মা ঠাকুর বাড়ির মাছের কালিয়া। আমি আপাতত মাছটাকে আমি ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা ধরে, যাতে মাছের এখন একটা তেলচি টাস্টানি গন্ধ হয়, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য। এটা হবে না, নুন হলুদ আর একটু ময়দা বা আটা দেবো যাতে না লাগে। নুন হলুদ আর একটু দিয়ে মাছটাকে মাখবো। আর নুন জলে আমি চুবিয়ে রেখেছিলাম। তারপরে কি মাছ এটা? এটা রুই কাতলা মাছ। আমি রুই মাছটা খেতে পারি না, তারপর হচ্ছে রুই মাছ অত কাটা আমার চোখে একটু প্রবলেম। তার সাথে একটু আটা দিয়ে দিলে মাছটা দিলে মাছটা লাগবে না তেলের মধ্যে। মাছটাকে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আর আমার লাগবে হচ্ছে এইসব মশলা, পেঁয়াজ। ওটা আগে করো তারপর। হ্যাঁ, মাথা খেতে খুব ভালোবাসে, মাছের মাথা, রুই মাছের মাথা, কাতলা না। আমি রেসিপি এটা হচ্ছে কালিয়াটাই, কালিয়া নিউ টাইপের। ঠাকুর বাড়ি কৃষ্ণনগর, আমার শাশুড়ি মার থেকে শেখা। কৃষ্ণনগরে মনে হয় এইভাবে কালিয়া বানাতে। হয়তো ঠাকুর। আপনি পেঁয়াজ ভাজতে হবে, রসুন, আদা আর টমেটো, আর তার সাথে আমি লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছি, কিছু পাকা বা কাঁচা লঙ্কা একসাথে আপনাদের দেখাবো যখন ভাজবো। আর ড্রাই রোস্টের জন্য লাগবে হচ্ছে একটু শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, একটু জিরে আর একটু গরম মশলা। এই হচ্ছে ড্রাই রোস্ট করে উপরে দেওয়া, তার সাথে একটু টক দই। আর বাদ বাকি আমি টক দই মানে অল্প একটু, মাছ যাতে বেশি টক না হয় সেই অনুযায়ী টক দইটাকে ঠান্ডা দেওয়া হয়, দিয়ে দিতে হবে। আর এইগুলি হচ্ছে আমার সব এই মাছের কালিয়ার উপকরণ। আর এটা হবে ড্রাই রোস্ট। এই মশলা, হ্যাঁ এই মশলাগুলি হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল। এই মশলা না দিলে রান্নার কোনো ভ্যারাইটিস আসে না। ঠিক এইটুকু। আর তার সাথে রয়েছে জিরে, লঙ্কা, ধনে, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো, আর আছে গোলমরিচ, ব্ল্যাক পেপার অল্প একটু, বুঝে শুনে আমাকে দিতে হবে। আমরা ক্যাচেরটা ইউজ করি, হ্যাঁ, ভালো হয়। এই ইউজ করে আমি পাকা লঙ্কা নিয়ে আসছি, পাকা লঙ্কা একটু মাছে দিতে হবে, ছেড়ে দিই। মাছগুলোকে গোল্ডেন ফ্রাই করে নেবেন। গোল্ডেন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি ফ্রাই করবেন, ডিপ ফ্রাই করবেন। সব আমার পেস্ট করতে হবে। এগুলি আপনাকে ওয়ান বাই ওয়ান আমি দেখাচ্ছি। এখন আমি মাছ ভাজছি, শেষ মাছ। আর এখন মাথাটা ভাজছি। আর এদিকে আমি মোটামুটি এটা এক পোস্ত ভেজে রাখা হয়েছে। এটা আমার প্রায় মোটামুটি এই মশলাটা হয়ে গেছে। আসলে এই মশলাটা হচ্ছে খুব দরকার, রাঁধুনি, জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা, এই যে লাস্টে মাছটা হয়ে যাওয়ার পর এটা দেবে। আর এগুলিকে আমার এখন ভাজতে হবে, ভেজে এইটাকে আমার আবার অল্প একটু স্পুন অফ ঘি, অল্প একটু ঘি দিতে হবে, তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম। আসলে এই রান্নাটা পুরোপুরি সাদা কালার হয়। মা মাছে হলুদ মিশিয়ে ফেলেছে বলে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আম্মা যখন এটা বানাতো এটা পুরো দুধের কালার হতো। এটা এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিই। যেহেতু আমার অনেকগুলি মাছ, প্রায় 500 গ্রামের উপরে মাছ আছে, তাই আমার পেঁয়াজটা একটু বেশি লেগেছে। পেঁয়াজটাও বেশি আমি বলতে পারবো না, কিন্তু কোয়ান্টিটিটা একটু পেঁয়াজটা বেশি লাগে। কত, 2 পেঁয়াজ, 3 পেঁয়াজ? আর যদি ছোটো নেই 4টে তো লাগবে। আর ছোটো পেঁয়াজ যদি হয় তাহলে 4 পিস লাগবে। এটাকে কিন্তু আমি পুরো গোল্ডেন ব্রাউন করবো না, মানে বারিস্তা করবে না? না, জাস্ট একটু হালকা রঙটা চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হবে, জাস্ট একটু চেঞ্জ হবে, আর কিচ্ছু করবো না, জাস্ট একটা ব্রাউনিশ কালার। হ্যাঁ, এর মধ্যে আরও মেশাবো। হ্যাঁ, পেঁয়াজটা না ভাজবে কাঁচা কাঁচা গন্ধ, পিঙ্কিশ ভাব এসছে, এই দেখুন। এবার এটা আমি তুলে নিচ্ছি। এখনকার মাছগুলি না এই কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল টোলগুলি ভালো লাগে না, সব
নানা রকম সারের মাছ, সুন্দর সেই কাতলাও নেই, রুইও নেই, পাতলা করে ঝোল, মানে মাঝে মধ্যে ভাগ্য করে পাই যে একটা সুন্দর সবজি দিয়ে একটা ঝোল করব, যেটা হিঙের বড়ি নাইস লাগে, যেটা আপনাদের সময় ছিল, এখন আর নেই। এবার আমি রসুন, এবার আমি আদাগুলি দিয়ে দিচ্ছি। এখন দেবে হচ্ছে রসুন, আদা। হ্যাঁ, আগে আমি আদাটা একটু ভেজে নিই, কারণ এটাও কাঁচা কাঁচা আছে, সব কটা বাটা হবে। এবার রসুন দিয়ে দিলাম, বন্ধ করে দিই। আচ্ছা, এবার লঙ্কাগুলো চিড়ে নাও, নাহলে হ্যাঁ সরে যাও একটু। হ্যাঁ, আর তারপরে দিলাম আদা, রসুন গোটা, টমেটো, আর বড় বড় পাকা লঙ্কা, এগুলো এখন ভাজবো, হালকা করে ভাজবো। তবে এটা গ্রাইন্ড হবে, এটা গ্রাইন্ড হবে। এটা কড়কড়া করে ভেজে নিতে হবে না না, একটু নরম এটা নরম। sauté করতে হ্যাঁ হ্যাঁ, হবে। নরম কি কোনো কিছু। ঠিক আছে, এই তেলটা নিলাম। আরো ঠান্ডা করতে হতো, ঠিক কিছু এখন সময় নেই বলে করা হচ্ছে। তেলটা নিলাম, এবার এর মধ্যে এই এগুলি সব দিয়ে দেবো, চপড ভেজিটেবলস গুলো যেগুলো ফ্রাই হয়েছে সেগুলো সব দিয়ে দেবো। সেগুলো সব এর মধ্যে এখন যাবে। তেলটাকে জাস্ট ইনফিউজ করা হয়েছে, একটু যাতে ঠান্ডা করে গন্ধটা নেবে, ভালো হয়। একটু ঠান্ডা করে নেবে। এবার এটা গ্রাইন্ড হবে। ফাইনাল লুক অফ বাটা। এখন আমি আবার এটাই আবার কড়াইতে দেবো। এখন আগে যেটা ছিল মিক্সিতে, সেগুলো একটু জল এর সাথে মিশিয়ে আমি এর মধ্যে দিই। জাস্ট তেল গরম করে যে মশলাগুলো আপনারা প্রিপেয়ার করবেন সেইগুলো তেলে ঢেলে দেবেন। আর এর মধ্যে একটু জল নো মিশিয়ে এক্সট্রা স্পাইসেস, যা আপনি আগে তৈরি করেছেন সেইগুলোই গেছে। দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো মিষ্টি, এক্সট্রা এখানে মিক্স হলো একটুখানি অল্প একটু, মাত্র। একটু চিনি, সেটা বুঝে, মানে অনেকে তাও খায় না, কারণ মাছে একেবারে চিনি খাটে না। চিনি ধরে ফেলে মাছ। আর এই যে দইটা, এখন দইটাকে ফেটিয়ে দেওয়া হচ্ছে। দইটা দেওয়ার ফলে একটু চিনি দেওয়া হয়েছিল। এর সাথে ওই ভাজা মশলা গুঁড়োও দেওয়া হয়েছিল, আর সেটাও এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু এটা তোলা হয়নি। ভাজা মশলা গুঁড়োটা এখানে অ্যাড করে দেবেন, যেটা আমরা রোস্ট করেছিলাম। এটা এখন খাসির মাংস, সামনে যাও। দারচিনি, এলাচ, জিরে আর একটু রাঁধুনি দিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করবো। ব্যাস, এটা দিয়ে আমি এখন একটু অল্প আছে ঢেকে দেবো। একটু তেল দিয়ে দিলাম, তেল ওঠে, আমরা অবশ্য একটু খাই তেল, একটু তেল দিয়ে দিই, একটু পরে একদমই তেল আমরা ওটাতে বেঁচে নিয়েছি, পেঁয়াজ রসুন সব খেয়ে নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু হোয়াইট অয়েলে হয়েছে। এবার আমি একটু ডোন্ট ইউজ এনি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল এই রান্নায় খাটে না, হোয়াইট অয়েল বা ঘি। হাত তোমার গায়ে আসছে, মাছটা একটু ভিতরে মশলাপাতি ঢুকবে, তাই জন্য মাছটাকে একটু দিয়ে দিলাম, কারণ আর তো কিছু আমি দেবো না, জলটা যা জল আমার দেওয়া হয়ে গেছে। ছড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে খাসির মাংস ফেল। করবেন, দেখে খুব ভালো লাগবে তোমার গায়ে। যারা কলকাতার বাইরে থাকে তাদের একটা মাছের প্রতি আলাদা ক্রেভিংস হয়, কারণ বাইরে এইভাবে মাছ পাওয়া যায় না ভালোভাবে, আর সেখানে মা আর বিংমারাও মিসিং হয়। তো এটা দেবো। কলকাতায় পা দেওয়ার পর থেকে এই মাছ খেতে খুব ইচ্ছা করে, কারণ বাইরে ঘি মিশিয়ে দিলাম, বাস রান্নাটা দেখুন কমপ্লিট, শুকনো শুকনো এই হচ্ছে।
কি স্মেল বেরিয়েছে! এই দিয়ে আপনারা গরম মশলা, গরম গরম ভাত পেঁয়াজ, এক থালা খেয়ে নিতে পারবেন। পেঁয়াজ টিয়াজ সব পেস্ট করা, আর কিচ্ছু লাগবে না, ঝোল টোল সব সব পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে রান্না। একটা লঙ্কা দিয়ে দিই, শোয়েরও ব্যাপার আছে, লাস্টে একটু ঘি অ্যাড করা হয়েছে। একটু ঘি অ্যাড করে দিয়েছি। এই হচ্ছে তা সাদা কালার হয়, আমার মা এটাকে রঙিন করে দিয়েছে। আমি মাছে যেহেতু ভুল করে হলুদ দিয়ে ফেলেছি, তাই জন্য আর ওটা সাদা করতে এটা একদম পারিনি। সাদা টকটকে White করবে। ধপধপে সাদা কালারের হতো। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। আর কি করব, আমার যা যা আছে ঝুলিতে আমি সব বলে দিচ্ছি। আর কি কি চাই আর জিজ্ঞেস অনেক করো। কিছুই আছে, কত রকম তোমার ঝুলি preparation। থেকে আর কি কি বেরোতে পারে? প্রচুর প্রচুর ঝুলি শেষ করা যাবে না, যত যদি আয়ু অত দিন থাকে। আপনারা আর কি কি স্পেশাল খেতে চান বলে দেবেন। সব কিছু জানি না, মানে সব কিছুই আছে। আর এই মশলাটা দেবেন লাস্টে, যেটা আমি দিয়েছি সেটা আছে ওখানে, জেনে নিয়ে করবেন। এটা একদম ভিন্ন রকম রান্না।